আজকের এই ভিডিও দেখলে যে কোনো দেশের ইমো নম্বর আপনি খুব সহজেই সেভ করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো ইমো নাম্বার সেভ করার জন্য প্রথমে আপনারা আপনাদের ইমো অ্যাপ্লিকেশন ওপেন করবেন। ওপেন করার পরে যেইখানে ম্যান আইকন বা 3 লাইন দেখতে পাবেন এইখানে টাচ করে দিবেন। তারপরে যেইখানে নিউ কন্ট্যাক্টস বলে একটা অপশন পেয়ে যাবেন, এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে আপনি এইখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি যেই দেশের নম্বর সেভ করতে চাচ্ছেন সেই দেশ এইখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যেমন আপনি যদি সৌদি আরব থেকে এমন কোনো ব্যক্তির নম্বর সেভ করতে চান তাহলে যেইখানে আপনারা সৌদি আরব সার্চ করে দিবেন, বা আপনি যদি ম্যানুয়ালি খুঁজে এখান থেকে দিতে চান তাহলে এইখান থেকে সেটা দিতে পারবেন। যেমন এখানে ব্রাজিল আছে, তারপরে এই যে কানাডা আছে, অনেক দেশ আপনারা এখান থেকে খুঁজলে পেয়ে যাবেন। আর যদি আপনি চান তাহলে এখান থেকে সার্চ করেও আপনি খুঁজে বের করতে পারবেন। তো এর জন্য যেই দেশে থাকে সেই দেশের প্রথম কিছু ওয়ার্ড আপনারা এখানে লিখে দিলেই সেই দেশের নাম এখানে চলে আসবে, মানে কান্ট্রি কোড চলে আসবে। তো এরপরে আপনারা সেইটা সিলেক্ট করতে পারবেন। যেমন এখানে আমি সৌদি আরব লিখে দিতেছি। তো দেখেন সৌদি আরবের কিছুটা ওয়ার্ড লেখার পরে এইখানে সৌদি আরবের নাম্বারের যে কোড আছে সেইটা এখানে চলে আসলো। ধরেন আমি সৌদি আরবের কোনো ব্যক্তির নাম্বার সেভ করতে চাচ্ছি, এর জন্য এই যে এখানে টাচ করলেই এটা সিলেক্ট হয়ে যাবে। তো এরপরে আপনি সেই সৌদি আরবের নাম্বার এখানে উঠাবেন, উঠানোর পরে অ্যাড অপশনে টাচ করে দিবেন। তো আমি এই প্রসেসটা আপনাদেরকে বাংলাদেশি একজনের নাম্বার দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো এর জন্য আমি বাংলাদেশের কোডে এখানে সিলেক্ট করে দেব, এইটাই এইখান থেকে রেখে দেব। তো রাখার পরে এখানে আমি সেই ব্যক্তির নাম্বার এইখান থেকে আমি এবার উঠাবো। উঠানোর পরে অ্যাড অপশনে টাচ করে দেব। অ্যাড অপশনে টাচ করার সঙ্গে সঙ্গেই আপনাদের সেই নম্বরটা সেভ হয়ে যাবে। আপনারা এখান থেকে চাইলে সেই ব্যক্তিকে মেসেজ করতে পারবেন। তো এভাবেই খুব সহজেই আপনারা যে কোনো ব্যক্তির ইমো নাম্বার সেভ করতে পারবেন। আর সেভ করার পরে যদি সেই ব্যক্তির নাম্বার আপনি খুঁজে না পান তাহলে যে এখানে চলে আসবেন, আসার পরে নিচের দিকে আসলেই আপনি সেই ব্যক্তির নাম্বার এইখান থেকে দেখতে পাবেন।